রাতেই নতুন ভোটার তালিকা প্রকাশ হতে চলেছে। প্রথম সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ। 29 লক্ষ যুক্তিগ্রাহ্য তথ্য বিভ্রাটের নিষ্পত্তি। প্রথম দফার অ্যাডজুডিকেশন তালিকা প্রকাশ। সোমরাজ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি সোমরাজের কাছে জানবো। সোমরাজ, আমরা দেখেছি 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার লিস্ট প্রকাশ হয় এবং সেখানে প্রায় 60 লক্ষ ভোটারের নাম বিচারাধীন ছিল। সেই 60 লক্ষ বিচারাধীন নামের মধ্যে কত ভোটারের নাম নিষ্পত্তি হলো, কতজনের নাম থাকছে, সেই তালিকা প্রকাশ হতে চলেছে কিছুক্ষণের মধ্যেই। কি আপডেট পাচ্ছি আমরা? দেখো, এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে, এখনো পর্যন্ত সাপ্লিমেন্টারি তালিকা প্রস্তুত হয়নি, অর্থাৎ প্রকাশ করা হয়নি, তেমনটি আমরা কমিশন সূত্রে জানতে পারছি। কিন্তু এটাও তোমাকে জানিয়ে রাখি যে এখনো পর্যন্ত তালিকা প্রকাশ করা হয়নি। সাপ্লিমেন্টারি তালিকার কিছুক্ষণের মধ্যেই সেই তালিকা প্রকাশ করে দেওয়া হবে। ইতিমধ্যেই নির্বাচন কমিশনের কাছে বিচারকদের অর্থাৎ জুডিশিয়াল অফিসারদের সাইন করা যাবতীয় নথি চলে এসেছে। ফলত কমিশনার আধিকারিকরা জানাচ্ছেন আর কিছুক্ষণের মধ্যেই এই সাপ্লিমেন্টারি তালিকা তারা প্রকাশ করে দেবেন। মনে করা হচ্ছে 9:30টার মধ্যেই নির্বাচন কমিশনের ওয়েবসাইটে এই সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করে দেওয়া হবে। অবশ্যই 60 লক্ষেরও বেশি আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছে ভোটারদের নথি, যার মধ্যে আজ পর্যন্ত 29 লক্ষের কাছাকাছি অর্থাৎ 29 লক্ষেরও বেশি অভিযোগের নিষ্পত্তি জুডিশিয়াল অফিসাররা করেছেন। কিন্তু কত সংখ্যক অভিযোগের নিষ্পত্তি নিয়ে আজকে প্রথম দফার সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করা হবে তা এখনো পর্যন্ত নির্বাচন কমিশনের কাছে স্পষ্ট নয়। নির্বাচন কমিশন গোটাটাই ট্যালি করছে এবং তারপরই রাত 9:30টার পর যখন এই তালিকা প্রকাশ করা হবে তখনই গোটা বিষয়টি স্পষ্ট হবে যে কত সংখ্যক অভিযোগের তালিকা আজ প্রকাশ করা হলো নির্বাচন কমিশনের তরফে। যদিও কিছুক্ষণ আগে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন যে তাদের কাছে এই সংক্রান্ত নির্দিষ্ট তথ্য নেই যে কত নাম বাদ গেল বা কত নাম চূড়ান্ত ভোটার তালিকায় জায়গা পেল। এই তালিকা এখনো পর্যন্ত তাদের কাছে এসে পৌঁছায়নি, কারণ নির্বাচন কমিশনের তরফে গোটা কাজটাই করা হচ্ছে। ফলত আরো কিছুক্ষণ অপেক্ষা করতে হবে এই সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ এবং তার পরবর্তীতে কত সংখ্যক নাম বাদ গেল বা কত সংখ্যক নাম যুক্ত হলো সেই পরিসংখ্যান পাওয়ার জন্য। একেবারে সোমরাজ, এই জায়গা থেকে আরো একটা প্রশ্ন সামনে আসছে, যেমনটা তুমি বললে যে কত লক্ষের নাম বাদ গেছে, কত লক্ষের নাম অনুমোদিত হয়েছে, তারা কিভাবে জানবেন? অর্থাৎ এই ভোটাররা তারা কিভাবে বুঝবেন যে তাদের নাম অনুমোদিত হয়েছে বা এখনো বিচারাধীন রয়েছে? দেখো, আজকে রাত্রিবেলায় মূলত জাতীয় নির্বাচন কমিশনের ওয়েবসাইটেই এই তালিকা দেখতে পাওয়া যাবে। অর্থাৎ ইসিআই নেট যে ওয়েবসাইট রয়েছে www.eci.gov.in, এই ওয়েবসাইটে গেলে দেখতে পাবেন যারা আন্ডার অ্যাডজুডিকেশনে রয়েছেন প্রথমত তাদের এই প্রথম দফার সাপ্লিমেন্টারি তালিকায় নাম প্রকাশ করা হচ্ছে নাকি, দ্বিতীয়ত যদি নাম প্রকাশ করা হয় তারা অ্যাডিশন ক্যাটাগরিতে আছেন না ডিলিশন ক্যাটাগরিতে আছেন। এই 3টি পর্যায়ে তারা দেখতে পাবেন। সেটা আজকে শুধুমাত্র অনলাইনেই দেখা যাবে, কারণ আজ রাতে এই তালিকা প্রকাশ করার পর আগামীকাল জেলা শাসকদের কাছে সেই তালিকা পাঠানো হবে। তারপর জেলা শাসকরা এই তালিকা ছাপাবেন, ছাপানোর পর সেই তালিকা তারা বুথে বুথে টাঙাবেন। ফলত মনে করা হচ্ছে আগামীকাল বিকেলের আগে এই তালিকা বুথে বুথে পাওয়া যাবে না। তাই আপাতত এই সাপ্লিমেন্টারি তালিকা প্রথম দফার তালিকা প্রকাশ হওয়ার পর অনলাইনেই দেখা যাবে। আগামীকাল দুপুর বা বিকেলের পর অফলাইনে অর্থাৎ বুথে বুথে দেখতে পাবেন যারা আন্ডার অ্যাডজুডিকেশনে রয়েছেন, যাদের নাম এই প্রথম দফা সাপ্লিমেন্টারি তালিকায় প্রকাশ করা হবে। বেশ সোমরাজ, আরো একটা প্রশ্ন সামনে আসছে, যেমনটা তুমি বললে যে আর আধ ঘন্টার অপেক্ষা, অর্থাৎ ঠিক 9:30টার পরেই এই প্রথম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হবে। কিন্তু যাদের নাম বাদ যাবে তারা কি করবেন? দেখো, যাদের নাম বাদ যাবে তারা ট্রাইব্যুনালের কাছে আবেদন করতে পারবেন। ইতিমধ্যেই তুমি দেখেছো সুপ্রিম কোর্টের নির্দেশে নির্বাচন কমিশন 19 জন প্রাক্তন বিচারপতিকে মাথায় রেখে এই ট্রাইব্যুনাল তৈরি করেছে। জেলাভিত্তিক এই ট্রাইব্যুনাল তৈরি হয়েছে। এই ট্রাইব্যুনালের কাজ দ্রুত শুরু করার জন্য ইতিমধ্যেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক রাজ্যের মুখ্য সচিব দুষ্মন্ত নারিয়ালাকে চিঠি লিখেছেন এবং বলেছেন এই যে ট্রাইব্যুনাল তৈরি হবে তার জন্য অফিস খুঁজতে হবে, অর্থাৎ কোথায় হবে এই ট্রাইব্যুনালের কাজ সেই জায়গা খোঁজার জন্য ইতিমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে।
সরকারি দপ্তরের পাশাপাশি যদি কোনো বেসরকারি বিল্ডিংও পাওয়া যায় যেখানে ভাড়া নেওয়া যেতে পারে এই ট্রাইব্যুনালের কাজের জন্য, এই সংক্রান্ত বাড়ি বা জায়গা ইতিমধ্যেই জেলায় জেলায় খোঁজার নির্দেশ দেওয়া হয়েছে। সেই বাড়ি পাওয়া গেলে তারপরে কর্মচারী নিয়োগ করা হবে, আধিকারিক নিয়োগ করা হবে এবং তারপরেই ট্রাইব্যুনালের কাজ শুরু করা যাবে। তার আগে অবশ্য বিচারকরা অর্থাৎ প্রাক্তন বিচারপতি যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তারা সংশ্লিষ্ট জেলায় গিয়ে গোটা এলাকাটি পরিদর্শন করবেন, গোটা বিল্ডিংটি পরিদর্শন করবেন। তারপরে তাদের তরফে সম্মতি পাওয়া গেলে তারপরেই শুরু হবে ট্রাইব্যুনালের কাজ। ফলত মনে করা হচ্ছে এই যে প্রথম দফা সাপ্লিমেন্টারি তালিকা আজকে প্রকাশ হবে বা দ্বিতীয় দফা সাপ্লিমেন্টারি তালিকা শুক্রবার প্রকাশ হবে, এই প্রকাশের পরপরই ট্রাইব্যুনালের কাজ শুরু করা যাচ্ছে না। অন্তত রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালের কথা থেকেই তা স্পষ্ট। সঙ্গে থাকো সম্রাজ। হ্যাঁ, এটা পসিবল এই জন্য হবে না, একটা জজকে কোন জেলা দেওয়া হবে এটা তো হাইকোর্ট দেবেন। মেইন জিনিস আছে যে অফিস আছে, কাঠামো আছে। আমরা স্টেট গভর্নমেন্ট থেকে জায়গা চেয়েছি, যদি স্টেট গভর্নমেন্ট কাছে কোনো জায়গা আছে আমরা চিফ সেক্রেটারির সঙ্গে কথা করেছি, ওটা ফিডব্যাক হবে, তারপরে আমরা হাইকোর্টকে দেবো, তারপরে যেটা আছে হাইকোর্ট অ্যালাউ করবে, নাহলে আমরা অন্য কোথায় দেখবো। আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি তৈরি হতে পারবে অত সবাই জন্য ভালো আছে। সোমরাজ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন এবং এই জায়গা থেকে সোমরাজের থেকে একবার বোঝার চেষ্টা করব। সোমরাজ, বিজ্ঞপ্তি জারি হয়েছে কিন্তু ট্রাইব্যুনালে দেরি, তবে প্রশ্ন হচ্ছে যে এই ট্রাইব্যুনাল নিয়ে কমিশনের অবস্থান কি? কারণ মুখ্য নির্বাচনী আধিকারিক তিনি যা বলছেন তাতে তো এখনো পর্যন্ত স্পষ্ট হচ্ছে না। একদমই, দেখো যে জায়গাটা মূলত এখন তৈরি হয়েছে সেটা হচ্ছে যে এই ট্রাইব্যুনালের কাজের জন্য জায়গা তৈরি, অর্থাৎ জায়গা বাছাই, সেই জায়গা বাছাইয়ের পর দ্বিতীয়ত হচ্ছে কর্মী নিয়োগ, আধিকারিক নিয়োগ, তৃতীয়ত হচ্ছে তার আগে যে প্রাক্তন বিচারপতিরা সংশ্লিষ্ট জেলায় ট্রাইব্যুনালে কাজ করবেন তারা সেই জায়গায় গিয়ে পরিদর্শন করবেন। তাদের যদি মনে হয় যে এই জায়গায় ট্রাইব্যুনাল তৈরি করা যেতে পারে তারপরে তারা সম্মতি দেবেন, সম্মতি দেওয়ার পর ট্রাইব্যুনালের কাজ শুরু হবে। ফলত আপাতত কবে ট্রাইব্যুনালের কাজ শুরু করা যাবে বা রাজ্যে ভোটের নমিনেশনের আগে ট্রাইব্যুনালের কাজ শুরু করা যাবে নাকি তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। অন্তত আজকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল তা স্পষ্ট করতে পারেননি। তবে তিনি এটাও জানাচ্ছেন যে তারা দ্রুত গতিতে কাজ করার চেষ্টা চালাচ্ছেন যাতে দ্রুত এই ট্রাইব্যুনাল শুরু করা যায়। এবারে যেটা প্রশ্ন আসে, রাজ্যে প্রথম দফার ভোট এবং দ্বিতীয় দফার ভোট, তার আগেও কি ট্রাইব্যুনালের কাজ শুরু করা যাবে? সেক্ষেত্রে কমিশন জানাচ্ছে তারা মনে করছেন যে তার আগে ট্রাইব্যুনালের কাজ শুরু হবে। এক্ষেত্রে আরও একটা প্রশ্ন আসে, যদি ভোটের আগে ট্রাইব্যুনালের কাজ শুরু হয় তারপরে যাদের নিষ্পত্তি হবে তারা কি আদৌ ভোট দিতে পারবেন? এই প্রশ্নটা আসে। অবশ্য এই প্রশ্নের উত্তর এখনো পর্যন্ত কমিশনের কাছে নেই। কমিশন গোটাটাই কলকাতা হাইকোর্টে অর্থাৎ আদালতের ওপর দিয়েছেন। আদালতে তারা বলছেন যে আদালত যেটা সিদ্ধান্ত নেবে, কারণ এখন তাদের হাতে কোনো বিষয় নেই, গোটাটাই সুপ্রিম কোর্টের নির্দেশ এবং সেই পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতির নেতৃত্বে কাজ চলছে। ফলে তো সেই জায়গায় দাঁড়িয়ে নির্বাচন কমিশনের এক্ষেত্রে শুধু কাজ গোটাটাই কার্যকরী করা, অর্থাৎ হাইকোর্টের তরফে যা যা নির্দেশ আসবে সেগুলি তারা ইমপ্লিমেন্ট করছেন। এটাই একমাত্র তাদের এখন ভূমিকা, যে ভূমিকার কাজ তারা এখন করছেন। ফলে তো গোটাটাই তারা এখন আদালতের ওপর ছেড়ে দিয়েছেন, যে আদালত যেভাবে বলছে তারা সেভাবেই কাজ করছেন। বেশ, হ্যাঁ, এটা পসিবল এই জন্য হবে না, একটা জজকে কোন জেলা দেওয়া হবে এটা তো হাইকোর্ট দেবেন। মেইন জিনিস আছে যে অফিস আছে, কাঠামো আছে। আমরা স্টেট গভর্নমেন্ট থেকে জায়গা চেয়েছি, যদি স্টেট গভর্নমেন্ট কাছে কোনো জায়গা আছে আমরা চিফ সেক্রেটারির সঙ্গে কথা করেছি, ওটা ফিডব্যাক হবে, তারপরে আমরা হাইকোর্টকে দেবো, তারপরে যেটা আছে হাইকোর্ট অ্যালাউ করবে, নাহলে আমরা অন্য কোথায় দেখবো। আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি তৈরি হতে পারবে অত সবাই জন্য ভালো আছে। ট্রাইব্যুনালের জন্য অফিস খুঁজতে মুখ্য সচিবকে চেয়েছে রাজ্য সিইও। জেলা ভিত্তিক অফিস খোঁজার নির্দেশ কমিশনের। 19 অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে ট্রাইব্যুনাল। ভোটার লিস্ট থেকে নাম বাদ গেলেও আবেদন করা যাবে এই ট্রাইব্যুনালে। যাতায়াতের সুবিধা হবে এমন জায়গায় অফিস খোঁজার নির্দেশ। অবসরপ্রাপ্ত বিচারপতিদের সঙ্গে কাজে কর্মী প্রয়োজন, কর্মী খুঁজতেও নির্দেশ মুখ্য নির্বাচনী আধিকারিকের। এসআইআর নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মামলায় এই ট্রাইব্যুনাল গঠনের নির্দেশ দেয় দেশের সর্বোচ্চ আদালত।
অন্যদিকে এসআইআর আতঙ্কে বিচারাধীন ব্যক্তির মৃত্যু, নামবাদের আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এমনটা অভিযোগ। এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগ পরিবারের। উত্তর দিনাজপুরের গোয়ালপুকুরের মালকুঞ্জার এই ঘটনা। মৃত আব্দুল হাদি সহ পরিবারের কয়েকজনের নাম বিচারাধীন। তো এসআইআর আন্ডার রেজিস্ট্রেশন নাম আছে না, তার জন্য প্রধান দাদুর কাছে গিয়েছিল সকালে, যে বলেছে যে কি হবে, আমার এসআইআর নাম আছে, বিচারের নাম ঠিক হবে কি হবে, এই নিয়ে খুব টেনশন করতো। মাঠে ঘাটে যেত, আমাদেরকেও বলতো যে কি যে হবে, আমাদের সব এসআইআর নাম আমাদের কোথায় পাঠাবে নাকি, এই নিয়ে প্রচন্ড টেনশন করতো। তার সাথে আজকে হঠাৎ করে হার্ট অ্যাটাক করে মারা গেছে। বয়স কত? বয়স 49। আমার ছোট ভাই, ওটা এসআইএর নাম এসেছিল 2002-এ, আবার নামটা পাঠাচ্ছিল, আবার ঘুরে চলে এসছে। এবার প্রধান সাহেবের কাছে যাই, প্রধান সাহেব বলে যে বাবা আমি কি বলবো, বলতে তো পারছি না, নাম তো সবারই ঘুরে আছে, কি যে হবে না হবে আমি কিছু বলতে পারবো না। আমার ছোট ভাইটা হার্ট অ্যাটাক করে মারা গেল। নতুন ভোটার তালিকা থেকে যাঁদের নাম বাদ যাবে তাঁরা আবেদন জানাতে পারবেন ট্রাইব্যুনালে, আর এই নিয়ে আইনি সাহায্য করবে তৃণমূল। রবিবার ভবানীপুরের কর্মী সভা থেকে এই নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতো কাজ শুরু করে দিয়েছে তৃণমূল। আইনজীবীদের নিয়ে তৈরি করে ফেলেছে একটি দল। এসআইআরের পরে 28শে ফেব্রুয়ারি রাজ্যে প্রথম ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। তাতে প্রায় 60 লক্ষ বিচারাধীন। এই বিচারাধীনদের বিচার করেছেন বিচারপতিরা। 23শে মার্চ সোমবার ফের তালিকা প্রকাশ, সাপ্লিমেন্টারি লিস্ট, অতিরিক্ত তালিকা। এই নতুন তালিকায় যাঁদের নাম বাদ তাদের আইনি সাহায্য করবে তৃণমূল। তৃণমূল নেত্রীর নির্দেশ মেনে এই আইনি সহায়তা। নাম বাদ যাওয়ার কয়েক ঘন্টার মধ্যেই ময়দানে নেমে পড়বেন তৃণমূলের নেতাকর্মীরা। যাদের নাম বাদ তাদের বাড়ি পৌঁছে যাবেন, নির্দিষ্ট জায়গায় তারা আবেদন করবেন, তারপর তাদের নিয়ে যাওয়া হবে ট্রাইব্যুনালে। এ নিয়ে ইতিমধ্যেই আইনজীবীদের একটি দল তৈরি করেছে তৃণমূল। এটাই তো বিজেপি চক্রান্ত, যে ইলেকশনটাকে এমন ভাবে ব্যস্ত করে দাও যাতে এই মানুষগুলিকে হয়রান করা হবে, বাদ দেওয়া হবে। এটা তৃণমূল হতে দেবে না। আমাদের বুথ ভিত্তিক নির্দেশ চলে গেছে, কোন বাড়িতে কারা এইভাবে বাদ দেওয়া হচ্ছে, অন্যায় ভাবে বাদ দেওয়া হচ্ছে, এটা আমরা কয়েক ঘন্টার মধ্যে আমরা সেই মানুষকে রিচ করব। যাদের চক্রান্তমূলক ভাবে বাদ দেওয়া হচ্ছে তাদের পরিবার এবং সেই ব্যক্তিগুলির পাশে তৃণমূল কংগ্রেস তাদের পরবর্তী পদ্ধতি, ট্রাইব্যুনালে যাওয়া বা আইনি যা যা প্রসেস হবে সেগুলো তৃণমূল কংগ্রেস পাশে থাকবে। সাপ্লিমেন্টারি লিস্ট বেরোনোর পর যাদের নাম থাকবে না তাদের জন্য ব্যবস্থা নির্বাচন কমিশন অলরেডি করে রেখেছে। তারপরে এই ধরনের বক্তব্য মানে বাংলাদেশ থেকে আসা সমস্ত মুসলিম অনুপ্রবেশকারীদেরকে উনি নাগরিক বানাতে চান। একবার ভাগ হয়ে গেছে, একবার বিভাজন হয়ে গেছে, আমরা চাই না দ্বিতীয়বার আর বিভাজন হোক ভারতবর্ষ। মানুষকে বলবো শান্তির সাথে সাপ্লিমেন্টারি লিস্টে যদি নাম না থাকে তাহলে পরে যে অ্যাপিলেট অথরিটি আছে তাদের কাছে আবেদন করবে, তারা ট্রাইব্যুনালের কাছে আবেদন করবে। ট্রাইব্যুনালের কাছে আবেদন করলে উপযুক্ত তথ্য প্রমাণ থাকলে তাদের নাম উঠে যাবে ভোটার লিস্ট। রবিবার ভবানীপুরে কর্মী সভা করেন তৃণমূল নেত্রী। দলের নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন, বৈধ ভোটারদের নাম যেন বাদ না যায়। সাপ্লিমেন্টারি ভোটার লিস্টে নাম বাদ গেলে আইনি সাহায্য করবে তৃণমূল। নাম বাদ গেলে ট্রাইব্যুনালে নিয়ে যাবেন তৃণমূল কর্মীরা। ভোটাধিকার রক্ষা করা আমাদের কর্তব্য। সুপ্রিম কোর্টে গিয়েছি, ট্রাইব্যুনালও তৈরি হয়েছে, আদালত থেকে রাজপথ, আমরাই পাশে থেকেছি, আমরাই লড়েছি। নেত্রীর নির্দেশ মতো আসরে নেমে পড়েছে তৃণমূল। পশ্চিমবঙ্গের 23 জেলার জন্য অবসরপ্রাপ্ত বিচারপতিদের নেতৃত্বে তৈরি করা হয়েছে 19টি ট্রাইব্যুনাল। সাপ্লিমেন্টারি তালিকা থেকে যাদের নাম বাদ যাবে তারা এইসব ট্রাইব্যুনালে আবেদন জানাতে পারবেন। আবেদন জানানো যাবে অনলাইনে। জেলা শাসক, মহকুমা শাসকের অফিসে গিয়েও আবেদন জানানো যাবে। এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছিল তখন যে অবস্থায় সাহায্য করা হচ্ছিল সেটি নির্বাচনের আগে, আর এখন নির্বাচন ঘোষণা হয়ে যাবার পর সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের পর যে নাম বাদ যেতে চলেছে সেখানে এই সাহায্য করার মধ্যে দিয়ে আসলে পাশে আছি এই বার্তাই গোটা রাজ্য জুড়ে পৌঁছে দিতে চায় তৃণমূল কংগ্রেস। ক্যামেরা অসিত দাসের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা। এসআইআর এর নাম বাদের সংখ্যা নিয়ে কি সুর বদল শুভেন্দুর? এসআইআর এর শুরুতে 1 কোটির বেশি নাম বাদের দাবি। আজ সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ। এসআইআর এর নাম বাদের সংখ্যা নিয়ে মন্তব্যে নারাজ বিরোধী দলনেতা। আমি তো একটা এসআইআর শুরুর সময় বলেছিলাম, তারপরে তো অনেক জল হাইকোর্ট, সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ হয়েছে, অনেক নিয়ম নীতি বদলেছে। আমি সংখ্যা তত্ত্বের মধ্যে যাব না। অভারতীয়দের নাম, বিশেষ করে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের নাম থাকা উচিত না।
বাংলাদেশ থেকে আসা হিন্দুরা শরণার্থী ধর্ম বাঁচানোর জন্য এসেছেন, তাদের নাম থাকা উচিত। এই বক্তব্য স্ট্যান্ড আমার প্রথম থেকে আছে। ভারতীয় মুসলিমদেরও নাম থাকা উচিত, আছেও। কমিশনকে পার্টি অফিসের মতো ব্যবহার করেছে বিজেপি। বাংলার মানুষের ক্ষোভ বুঝেই এখন সুর বদল, পাল্টা কটাক্ষ কুণাল ঘোষের। বিজেপি জাতীয় নির্বাচন কমিশনকে পার্টি অফিসের মতো ব্যবহার করেছে। বৈধ ভোটার কে বন্দ্যোপাধ্যায় বাবা লেখেন, ছেলে লেখে ব্যানার্জি, ডেকে পাঠাচ্ছে, কেটে দিচ্ছে, অ্যাডজুডিকেটেড। প্রথমে বলেছিল 1 কোটি 2 কোটি বাদ যাবে, লক্ষ লক্ষ রোহিঙ্গা, একজন রোহিঙ্গাকে বার করতে পারেনি, অবৈধ বাংলাদেশিকে বার করতে পারেনি ভোটার তালিকা থেকে। সেই জায়গায় দাঁড়িয়ে এখন শুভেন্দু অধিকারীরা বুঝেছেন মানুষ ক্ষিপ্ত, বাংলার মানুষ এই হয়রানিতে, এখন সুর বদলাতে হচ্ছে।